আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। সফল সংবাদ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশের সংবাদ, জনগণের সংবাদ। প্রথমে এই বিশেষ শিরোনামটি বলছি। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা খুলনা মহাসড়কে আওয়ামী লীগের বিক্ষোভ। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে 4টা থেকে উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে ঘোনাপাড়া ও তিলছড়া বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক। পরে 6টার দিকে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষোভকারী ব্যক্তিদের হাতে রামদা, কুড়াল, ঢাল, লাঠিসোঁটা সহ বিভিন্ন অস্ত্র দেখা যায়। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় এতে চরম ভোগান্তিতে পড়েন এ সড়কে চলাচলকারী যাত্রীরা। পরে স্বেচ্ছায় তারা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আওয়ামী লীগ নেতা শেখ মকিবুল ইসলাম বলেন, অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনা হোক। এছাড়া একটি মহল শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন করিয়ে ষড়যন্ত্র করে তাকে দেশ থেকে সরিয়ে দিয়েছে। তারা বিচার চান। এজন্য আমরা মহাসড়কে অবস্থান নিয়েছি। শেখ হাসিনাকে ফিরিয়ে না আনা পর্যন্ত কর্মসূচি পালন করে যাবেন। এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমানের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি আজ বাইরে বের হইনি, এ বিষয়ে কিছু জানি না। এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা 11টা থেকে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পাটগাতি স্ট্যান্ড ও বাজার হয়ে একই স্থানে ফিরে আসে। পুনরায় সেখান থেকে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদির সামনে দাঁড়িয়ে শপথবাক্য পাঠ করান টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস হোসেন। বিক্ষোভ সমাবেশে উপজেলার 5টি ইউনিয়ন থেকে 15,000-এর মতো কর্মী সমর্থক অংশ নেন। শপথে তারা বলেন, আজ থেকে তাদের আন্দোলন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আন্দোলন। পরে তারা শেখ হাসিনার নিরাপত্তা, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল শেখ সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, জাতীয় সংসদ ভবন লুট করা হয়েছে, গণভবন লুট করা হয়েছে, আপনারা কোথায়? টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী আশিকুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ মিলন মোল্লা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কুলসুম বেগম, টুঙ্গিপাড়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কাজী শফিদা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করায় গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।